আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه طاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون صدق الله العلي العظيم। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রব যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 63 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, যার আগমন হয়েছে আল্লাহর দ্বীনকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত বিধানকে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হুকুমকে আমাদের সামনে প্রতিষ্ঠিত করা, আমাদের উপর প্রতিষ্ঠিত করা, সকল দ্বীনের উপর, সকল মতবাদের উপর আল্লাহর মতবাদকে প্রতিষ্ঠিত করা, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়েই বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল ওয়াকিয়া এর 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরাআইতুম মা তাহরুসুন, ও মানুষেরা তোমরা কি চিন্তা করো না, তোমরা যে বীজ বপন করো সেই বীজ থেকে কে তোমাদের জন্য শস্য অঙ্কুরিত করে তোলে।
এই সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, গত দিন আমরা যেটা আলোচনা করেছি, আল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা কি তোমাদের ওই মণিগুলো, বীর্যগুলো নিয়ে চিন্তা করো না? সেখান থেকে এই মণিকে, এই বীর্য থেকে 1000 ভাগ করে এক ভাগ থেকে আমি কিভাবে তোমাদেরকে তৈরি করেছি, তোমরা এটা নিয়ে চিন্তা করো না? আমি কিন্তু তোমাদের মৃত্যুদাতাও। যদি তোমরা এখনো ঠিক না হও, তাহলে কিন্তু অচিরেই আমি তোমাদেরকে এমন রূপ ধারণ করব যখন তোমরা নিকৃষ্ট হয়ে যাবে এবং তোমাদের আকৃতি পরিবর্তন করে দিব, অথবা তোমাদের পরিবর্তে তোমাদের জায়গায় অন্য একটা জাতিকে আমি এখানে বসাইয়া দেব। এখন এই আয়াতে এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তারই ধারাবাহিকতা বলেন যে তোমাদের সৃষ্টি যেমন আমি করেছি, তেমনিভাবে তোমাদেরকে এই পৃথিবীতে থাকার জন্য, এই পৃথিবীতে বসবাস করার জন্য, এই পৃথিবীতে অবস্থান করার জন্য তোমাদেরকে আমি এমনইভাবে তোমাদের জীবন উপকরণ ব্যবহার করার জন্য আমি তোমাদের জন্য বীজ, তোমরা যে বীজ বপন করো, এই বীজ থেকে আমি তোমাদের জন্য শস্য, তোমরা যে ক্ষেত বা তোমরা যে বীজ বপন করো তা তোমরা নিয়ে একটু চিন্তা করেছো কিনা? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি এগুলো নিয়ে চিন্তা করো? আনতুম তাজরাউনাহু, এই যে বীজ বপন করছো, এই বীজ থেকে অঙ্কুরিত এই ফসলটা কি তোমরা ফলাইছো? আম নাহনু যারিউন, নাকি আমি মহান রব্বুল আলামিন এটাকে ফলিয়ে তুলেছি? তোমরা কি এটা চিন্তা করেছো? লাউ নাশাউ, একবার চিন্তা করো, আমি যদি চাইতাম, লাউ নাশাউ লাজাআলনাহু হুতামা, তোমাদের ওই বীজ থেকে অঙ্কুরিত ওই ফসলকে আমি খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। এরকম হয় না যে কি সুন্দর ক্ষেত, কি সুন্দর ফসল হলো, হঠাৎ করে এমন কি হলো যে ফসল সবগুলো মরে খড়কুটায় পরিণত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, লাউ নাশাউ লাজাআলনাহু হুতামা, একবার চিন্তা করে দেখো, আমি যদি চাইতাম তাহলে এই বীজ থেকে অঙ্কুরিত ফসল অথবা এই ফসলের যেই তোমাদের যা কিছু হয়েছে সব কিছুকে আমি খড়কুটায় পরিণত করতে পারতাম। এরকমও হয়, এমন সুন্দর করে আপনার ফসল হলো, কিন্তু এমন কি এক বৃষ্টি হলো, এমন কি এক ঝড় বাতাস হলো, সব বীজগুলো চিটাতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা একবার চিন্তা করেছো? ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি এটাকে খড়কুটায় পরিণত করতাম তাহলে তোমরা কি করতে? হতবুদ্ধি হয়ে তোমরা একদম অবাক হয়ে শুধু চেয়েই থাকতে, কিছুই করার ক্ষমতা তোমাদের নাই, থাকতো না, অথবা তোমরা কখনোই কিছু করতে পারতে না। তখন তোমরা কি বলতে? ইন্না লামুগরামুন, তখন তোমরা চিল্লাইয়া চিল্লাইয়া বলতে, হায় হায়, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো দেউলিয়া হয়ে গেছি। এত কষ্ট করে, এত সময় নিয়ে, এত কিছু ব্যয় করে আমার এই ফসলগুলো ফলাইয়াছিলাম, কিন্তু আজকে সব কিছু নষ্ট হয়ে গেছে, খড়কুটায় পরিণত হয়েছে। তোমরা শুধু তোমাদের শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকতো না। তোমরা তখন বলতে যে আমরা তো দেউলিয়া হয়ে গেলাম, বাল নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত হয়ে গেলাম। এই ছাড়া তোমাদের আর কিছু করার ছিল, করা থাকবে? এই কথা বলা ছাড়া তোমাদের আর কোনো উপায়ও থাকবে না। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করতেছেন, আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, ও মানুষেরা, একবার কি চিন্তা করেছো কখনো এই বিষয় নিয়ে? তোমরা ভেবেছো কিনা তোমরা যে পানি পান করো? আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, যেই পানিটা তোমরা পান করে থাকো, ওই পানি নিয়ে কিন্তু একবার চিন্তা করেছো কিনা? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, ওই আকাশ থেকে, মেঘমালা থেকে
ওই পানিটা নাজিল কি তোমরা করেছো নাকি আম নাহনুল মুনজিলুন, নাকি আমি আল্লাহ নাজিল করেছি? ও মানুষেরা, তোমরা কি একবার চিন্তা করেছো তোমরা যে পানি পান করো আকাশ থেকে, ওই মেঘমালা থেকে এই পানিটা নাজিল করা, এই পানিটা বর্ষণ করা, এই পানিটা তোমাদের জন্য বৃষ্টি আকার ধারণ করে পৃথিবীতে নামাইয়া আনা, এটা কি তোমরা করেছো নাকি আমি করেছি? আল্লাহু আকবার। লাউ নাশাউ জাআলনাহু জাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা একবার চিন্তা করো, আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে কিন্তু ওই পানিকে তোমাদের জন্য সুমিষ্ট করে বর্ষণ করতাম না, বরং এটাকে লোনা পানি হিসাবে বর্ষণ করতাম। লবণাক্ত করে যদি বর্ষণ করতাম তাহলে কি করতে, কি করার ছিল তোমাদের? ফালাউলা তাশকুরুন, এরপরও কি তোমরা শুকর আদায় করবে না? এরপরেও কি তোমরা তোমাদের বিবেক খাটাবা না? এরপরেও কি তোমরা চিন্তা করবা না তোমাদের কে তোমাদের এগুলো দেয়? আমি আল্লাহ ছাড়া কি এমন কেউ আছে তোমাদেরকে এগুলো দিতে পারে? আমি আল্লাহ ছাড়া কি এমন কেউ আছে এই নিয়ামত রাজির, এই মালিকানা তার আছে? তোমরা কি এটা একবার চিন্তা করেছো কিনা? আফারাআইতুমুন নার, আল্লাহ আবার জিজ্ঞাসা করতেছেন, ও মানুষেরা তোমরা কি একবার চিন্তা করেছো কিনা ওই আগুন সম্পর্কে? আল্লাতী তুরুন, যে আগুনকে তোমরা প্রজ্বলিত করো, যে আগুন তোমরা জ্বালাও, ওই আগুন নিয়ে কি একবার চিন্তা করেছো কিনা? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, ওই আগুন যে প্রজ্বলন করে, ওই আগুন প্রজ্বলিত, ওই যে গাছ, ওই যে কাঠ, এগুলো কি তোমরা তৈরি করেছো নাকি আমি আল্লাহ তৈরি করেছি? ও মানুষেরা তোমরা কি একবার চিন্তা করেছো কিনা? আরব দেশে এই দুই রকম গাছ পাওয়া যায়, একটা হচ্ছে মার্খ আর একটা হচ্ছে আফার। এই দুইটা গাছের ডাল যদি আপনি এমনি ঘষা দেন তাহলে আগুন ধরে যায়। আল্লাহ স্মরণ করাই দিলেন, মরুভূমিতে তোমার তো কিছুই নাই, তুমি একবার চিন্তা করেছো এই যে গাছ যদি আমি না দিতাম, এই গাছ কে দিয়েছে তোমাদেরকে? এই গাছ দেখে তোমরা একটার সাথে একটা ঘষালে আগুন ধরে ওঠে, তোমরা কি একবারও চিন্তা করেছো এগুলি কি তোমরা বানাইছো নাকি আমি বানাইছি? এগুলি কি তোমাদের তৈরি না আমার তৈরি? এগুলি কি আমি ছাড়া তোমরা যাদেরকে ডাকো এরা কেউ তৈরি করেছে, এরা কেউ তোমাদেরকে দিয়েছে? একবার চিন্তা করেছো? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। আল্লাহ বলেন, এই সব কথা তোমাদেরকে কেন বলেছি জানো? এই সব কথা বলেছি নাহনু জাআলনাহা তাযকিরা, এটা আমার পক্ষ থেকে একটা উপদেশ হিসাবে তোমাদেরকে দিলাম, একটা স্মারকলিপি হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। একবার চিন্তা করো, একবার এই নিয়ে ভাবো, একবার এই নিয়ে তোমাদের বিবেচনা করো। যদি দেখো তোমাদের আল্লাহ ছাড়া আর কেউ এগুলো দিতে পারে না, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ওই পরিত্যাজ্য বিষয়গুলো বাদ দিয়ে শুধু আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। নাহনু জাআলনাহা তাযকিরা, এগুলো আমি তোমাদের জন্য উপদেশ হিসেবে দিয়েছি। ওয়া মাতাউল লিল মুকবিন, এবং ওই যে মরুচারীরা এদের জন্য আমার পক্ষ থেকে জীবন উপকরণের প্রয়োজনীয় বিষয় হিসেবে আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি আমার পক্ষ থেকে একটি নিদর্শন মাত্র, এবং মরুচরীদের অতি প্রয়োজনীয় একটি বিষয় হিসেবে তোমাদেরকে দিয়েছি আমি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব ও মানুষেরা তোমরা তোমাদের প্রভুর তাসবিহ পাঠ করো, প্রভুকে স্মরণ করো, প্রভুর জিকির করো, প্রভুর কাছে তোমরা ধর্ণা দাও, তোমাদের রবের নিয়ামতের শুকর আদায় করো। তোমরা সব সময় তোমাদের রবের কথাগুলো চিন্তা করো আর তার দিকে ঝুঁকে পড়ো। জীবনের প্রতিটি ক্ষেত্রে
তোমরা তোমাদের রবের কাছে আসো। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ বলেন তাহলে শোনো, এই যে তোমাদেরকে নিয়ামত রাজি দিয়েছি, তোমাদেরকে আমি বীর্য থেকে তৈরি করেছি, তোমাদের জন্য আমি ফসল ফলাইছি, তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি, তোমাদের জন্য ওই গাছ থেকে আমি আগুনের ব্যবস্থা করে দিয়েছি, এই সব কিছু তোমাদের অতীব জরুরি। ফালা, মনে রেখো আমি আল্লাহ ছাড়া এইগুলো তোমাদের আর কেউ দিতে পারে নাই। লাম, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে আসে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কসিমু, তাহলে শুনো, আমি তোমাদেরকে এক কসম করে বলতেছি, বিমাওয়াকি'ন নুজুম। নুজুম মানে হচ্ছে, নাজমুন মানে হচ্ছে তারকারাজি, গ্রহ নক্ষত্র। আল্লাহ বলেন ওই যে নক্ষত্রগুলো, এগুলোর যে উদয়স্থল অস্তস্থল, এগুলো কিন্তু আমার কাছে নির্ধারিত। আমি কিন্তু এটার একটা নির্ধারিত জায়গায় আটকায় দিছি। অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, আমি যদি এটাকে আটকায় দিই তাহলেই কিন্তু শেষ। আমি আবার এটাকে নতুনভাবে ওঠার জন্য আবার অনুমতি দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কিন্তু এই নক্ষত্ররাজির অস্তস্থল, মানে যেখানে সে অস্ত যায়, যেখানে সে ডুবে যায়, ওই জায়গাটা আমার কাছে নির্ধারিত। আমি আল্লাহ কিন্তু এগুলো নির্ধারণ করে দিয়েছি। ওই নির্ধারিত জায়গার শপথ করে আমি বলতেছি। অর্থাৎ এখনো যদি তোমরা ঠিক না হও, তাহলে কিন্তু আমি যে কোনো সময় সূর্যকে ওই জায়গায় আটকায় দেব। ও মানুষেরা, তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, এরা সব বাদ। আমি এখন কসম করে বলতেছি, সূর্য যেখানে অস্ত যায়, নক্ষত্র রাজিরা যেখানে অস্ত যায়, তার কসম করে বলতেছে, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। এটা এক মহা কসম, এটা এক কঠিন কসম। লাউ তা'লামুন আযীম, যদি তোমরা এটা বুঝতে, এটা কত বড় এক কসম করে আমি বলতেছি। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই সব কিছু দেওয়ার জন্য, সব কিছু তোমাদেরকে জানানোর জন্য আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এক সম্মানিত কোরআন তোমাদেরকে দিলাম। ফি কিতাবিম মাকনুন, তোমরা কি মনে করো এই কিতাব সম্পর্কে তোমাদের সন্দেহ হয়? এই কিতাব সম্পর্কে তোমাদের বিভিন্ন ধরনের কথা বলতে চাও না, বরং এই কিতাবটা হচ্ছে এমন এক কিতাব, ফি কিতাবিম মাকনুন, যা আমি সুরক্ষিত করেছি লৌহে মাহফুজে, যেটা কখনো অন্য কেউ স্পর্শ করতে পারে না, তার ধারে কাছেও যেতে পারে না, সেখানে কারো কথাও ঢুকাতে পারে না। সেটাকে হেফাজত করেছি আমি লৌহে মাহফুজে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেই কিতাব কোনো কেউ অপবিত্র অবস্থায় কেউ এটাকে ধরতেই পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফেরেশতারা ছাড়া ওই কিতাব, অর্থাৎ লাউহে মাহফুজের আশেপাশে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাখছেন, ওই ফেরেশতা ছাড়া এখানে কেউ যেতে পারে না। আরবরা মনে করত, বা সেই তখনকার কাফেররা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হয়তো কোনো জিন আসে, আর জিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো বলে দেয়। আল্লাহ বলেন না, এটা সম্ভব নয়। বরং তোমরা জেনে রাখো, আমি ওই কিতাব লাউহে মাহফুজে এমনভাবে সংরক্ষিত করে রেখেছি, এখানে কোনো শয়তান কখনোই যেতে পারে না, কারো কথা এখানে ঢুকতেই পারে না। বরং আমার পক্ষ থেকে লিপিবদ্ধ সেই কিতাব, ওখান থেকে সংরক্ষিতভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা পৌঁছাইয়া দিই। আমি সূর্যের ওই নক্ষত্ররাজির অস্ত জাগার কসম করে বলতেছি, এটা এক মহা কসম। আমি এই কিতাব তোমাদেরকে দিয়েছি, এটা একটা সম্মানিত কিতাব, এটা আমার কাছে লিপিবদ্ধ আছে, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, এখানে অন্য কারো কথা কখনোই ঢুকতে পারে না।
এর আরো একটি অর্থ আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোনো অপবিত্র ব্যক্তি এটাকে স্পর্শ করে না। এটা তাফসীর কারকরা একটা বলে যে এটা মিনিমাম এইটুকু আমাদের, যে আমরা এটাকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করব না। কিন্তু এটার মূল অর্থ হচ্ছে যে আল্লাহ যে লাহুই মাহফুজে, আল্লাহ যেখানে এই কিতাবকে সংরক্ষিত করেছেন, এখানে অন্য কারো কথা, অন্য কোনো শয়তানের ধোঁকা, অন্য কোনো শয়তানের চিন্তা কখনোই এটাতে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, কারণ এটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ এই কিতাব নাজিল হয়েছে রব্বিল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, সুতরাং মানুষেরা তোমরা কি চিন্তা করছো? তোমরা কি এরপরও এই কিতাব নিয়ে তুচ্ছ জ্ঞান করবে? এই কিতাবের বিপক্ষে দাঁড়াবে? এই কিতাবের বিপরীত কথা বলবে? এই কিতাবে সন্দেহ করবে? এই কিতাবের কোন আইন নিয়ে তোমরা কথা বলবে? আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, এরপরেও কি তোমরা এই কিতাবকে অমান্য করবে? এই কিতাবকে তোমরা, এই কিতাবের গুরুত্বকে তোমরা ছোট করে দেখবে? এই কিতাব সম্পর্কে তোমরা কি এরপরেও বিভিন্ন সন্দেহ করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেটা করি, এই কিতাব আসার পরেও আমরা এটাকে অমান্য করি। এই কোরআন আসার পরেও আমরা এটাকে কোনো গুরুত্বই দেই না, বরং বছরের পর বছর এটাকে গিলাপ বেঁধে এটাকে সুন্দর করে এমন একটা সুরক্ষিত জায়গায় রাখি যেটা আমিও খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, ও মানুষেরা, এরপরেও কি তোমরা এই কিতাব সম্পর্কে, এই কিতাবকে অমান্য করে এই কিতাবে শৈথল্য পোষণ করবে? ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াতাজআলুনা রিজকাকুম, আর তোমরা, আন্নাকুম তুকাজ্জিবুন, যা তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হলো, আর তোমরা সেই রিজিককে তোমরা এটাকে প্রত্যাখ্যান করবে। ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমাদের রিজিককে তোমরা মিথ্যারোপ করবে। আমি যে তোমাদেরকে যা কিছু দিয়েছি এগুলো কি তোমরা সন্দেহ পোষণ করবে? মিথ্যা বলে প্রত্যাখ্যান করা কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের এটা একটা জীবনের কাজ? এটা কি তোমরা মনে করেছো এটাই তোমাদের কাজ? কোরআনের আইন আসলেই তোমরা এটাকে মনে করো যে না, এটা মানবো না, এটা শুনবো না, এটা সম্পর্কে আমরা জানবো না, অথবা এটা আমাদের যুগে চলে না, অথবা এটা শুধু ওই গরিব লোকের কাজ, অথবা এটা শুধু হুজুরদের কাজ, অথবা এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা অন্য কেউ করুক। তোমরা কি এরপরও এটাকে এইরকম করবা? ওয়াতাজআলুনা রিজকাকুম, এটাই তোমাদের জীবনের কাজ হিসেবে মনে করছো? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তাহলে শুনে রাখো, বালাগা মানে হচ্ছে পৌঁছা, হালক মানে হচ্ছে এই যে কণ্ঠনালী, যখন তোমাদের জীবন তোমাদের কণ্ঠনালীতে পৌঁছে যায়, তোমাদের মৃত্যু যখন ঘনায় আসে, মৃত্যু যখন নাকের ডগায় চলে আসে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা কি মনে করো তোমরা ওই মৃত্যু থেকে বাঁচতে পারো, নাকি শুধু চেয়ে থাকো? ডাক্তার, কবিরাজ, তোমাদের মধ্যে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি, চারপাশে শুধু বসেই থাকো, কিছুই করার থাকে না তোমাদের। তোমরা কি এরপরও আমার এই কিতাবে শৈথল্য পোষণ করবে? এই কিতাবকে গুরুত্বহীন মনে করবে? এই কিতাবকে তোমরা বাদ দিয়ে কাজ করবে? তাহলে মনে রাখো, তোমাদের মৃত্যু যখন তোমাদের গলার কাছে চলে আসে, নাকের ডগায় চলে আসে, কণ্ঠনালীতে তোমাদের প্রাণ যখন এসে বেঁধে যায়, ও আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা শুধু তাকাইয়ে থাকো, দেখো এই লোকটা কিভাবে ছটফট করতে করতে মরে যায়, কিছুই করার থাকে না তোমাদের। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, জেনে রাখো
ওই মৃত ব্যক্তির সবচেয়ে কাছে তখন শুধু আমিই থাকি। আমি যদি তখনও চাই তখনও তারে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। আমি যদি তখনও চাই তারে সুস্থ করে দিতে পারি। তোমরা কিন্তু চারপাশে শুধু বসে বসে তাকাইয়ে থাকো ফেলফেলায়া, কিছুই করার ক্ষমতা তোমাদের থাকে না। অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম, বরং ওই সময় তোমাদের সবচেয়ে কাছে শুধু আমি আল্লাহই থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখতেই পাও না। আল্লাহ তার এখানে এসে বসে থাকে না, অর্থাৎ আল্লাহর ক্ষমতা তখনই ওখানেই থাকে, শুধু আল্লাহই বাঁচাতে। মৃত্যুর ফেরেশতা যখন ওখানে আসে, ওই মৃত্যুর ফেরেশতা আল্লাহ যখন যদি বলে যে তুমি আর জান কবজ করো না, ওর ছেড়ে দাও, তখনই ছেড়ে দিবে। কিন্তু তোমরা কিছুই করতে পারবে না। ওই মৃত্যুর ফেরেশতা যখন তার জান কবজ করে নেয়, তোমরা শুধু তাকাইয়ে থাকো, কিছুই বুঝতে পারো না, কিছুই দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি পুনরুত্থান এবং প্রতিদানের দিবসকে মেনে না নাও, তোমরা যদি মৃত্যুর পরে তোমাদের আখিরাতের জীবন সম্পর্কে তোমাদের অবহেলা থাকে, তোমরা এটাকে মানতে না চাও, তোমরা বিশ্বাস না করো, তাহলে মনে রাখো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে যদি তোমরা সত্যবাদী হও, তোমাদের যদি কথা সত্য হয়ে থাকে, তোমাদের যদি বিশ্বাস সত্য হয়ে থাকে, তোমরা যদি মনে করো যে মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান হবে না, অর্থাৎ এই বিষয়গুলোতে তোমরা যদি চিন্তা করো যে আমরা এগুলো মানি না, তাহলে যদি তোমাদের ওই কথা সত্য হয়ে থাকে, তাহলে তোমরা ওই মৃত ব্যক্তির প্রাণটা ফিরিয়ে দাও দেখি। যদি তোমরা যা কিছু চিন্তা করো এই কথাগুলো সত্য হয়ে থাকে, তাহলে দেখি এই ব্যক্তিকে তার প্রাণটা ফিরিয়ে দিয়ে তার জীবন দাও, তার জীবিত করে তোলো, দেখি তোমাদের ক্ষমতা। এটা তো তোমরা পারবা না, এটা তোমরা সক্ষম হবে না, তোমাদের আয়ত্তে আসবে না, তোমরা এটা কখনোই করতে পারবা না। সুতরাং আল্লাহ আবার স্মরণ করে দেয়, ওই কিয়ামতের দিবসে মানুষ 3 ভাগ হয়ে যাবে। মানুষ 3টা গ্রুপ আলাদা আলাদা হয়ে যাবে। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, 1 নাম্বার গ্রুপ হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, একদম কাছের লোক। আল্লাহ বলেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, তোমরা একটু স্মরণ করো এই আগের বিষয়গুলো, আলোচিত বিষয়গুলো, কোরআন সম্পর্কে চিন্তা করো, তোমাদের মৃত্যু সম্পর্কে চিন্তা করো, তোমাদের জীবন সম্পর্কে চিন্তা করো, তোমাদের রিজিক সম্পর্কে চিন্তা করো, তোমাদেরকে আমি যে পানি দিয়েছি ওই পানি সম্পর্কে চিন্তা করো, যে আগুন দিয়েছি আগুন দিয়ে চিন্তা করো। এবার মনে রাখো ওই কিয়ামতের কথা স্মরণ করো। ওইখানে ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, সেইখানে 1 নাম্বার দল হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা। ফারাউহু ওয়া রাইহান, রাউহুন মানে হচ্ছে তাদের জীবনটা হবে এত সুন্দর, পুরো জীবনটা উপভোগের মতো, পুরো জীবনটা হবে তাদের নিয়ামত রাজি দ্বারা ভরপুর। ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, তখন তাদের জীবন তাদের জন্য থাকবে সুরভিত ফুলের উদ্যান, বাগান, অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একবার কিয়ামত সম্পর্কে চিন্তা করো, ওখানে কিন্তু 3টা গ্রুপ হবে। 1 নম্বর গ্রুপ যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, এরা যখন সেখানে থাকবে আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিবেন ফারাউহু ওয়া রাইহান, তাদের জীবন তাদের জন্য দিয়েই দিবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। ওয়া আম্মা ইন কানা মিনা সাহাবিল ইয়ামিন, দ্বিতীয় দল যারা ডান পাশের অধিবাসী, যারা আরশের ডান দিকে অবস্থান করবে, যাদের আমলনামা আর তাদের ডান হাতে দেওয়া হবে, যারা তাদের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ফাআম্মা ইন কানা মিনা সাহাবিল ইয়ামিন, যারা ডান দিকের অধিবাসী,
তারাও সুখের জান্নাত পেয়ে যাবে। তাদের জন্য বলা হবে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। তাকেও ফেরেশতা বলবে, ও জান্নাতীরা, ও ডান পাশের অধিবাসীরা, ও ডানপন্থীরা, ও আল্লাহর ওয়ালারা, ও যারা নিজেদের জীবনকে আল্লাহর জন্য ব্যয় করেছো, আল্লাহর জন্য বিক্রি করে দিছো, আল্লাহর কাছে তোমরা ব্যবসা করেছো, আল্লাহর সাথে তোমাদের জান এবং মাল দিয়ে ব্যবসা করেছো, তারা শুনো, ফাসালামুন লাকা, আজকে তোমাকে সালাম দিলাম, অভিবাদন দিলাম, তোমার জন্যই এই জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন। মিন আসহাবিল ইয়ামিন, এই ডান দিকের অধিবাসী তোমাদের জন্য সেদিন সালাম রইল, তোমাদের জন্য সুখের জান্নাত থাকবে। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, কিন্তু অন্য এক বাহিনী, অন্য এক গ্রুপ, অন্য এক গোষ্ঠী, যারা হবে মুকাজ্জিব, যারা হবে মিথ্যারোপকারী, যারা হবে দাল্লিন পথভ্রষ্ট, যারা অতি বুঝত, বেশি বুঝত, যারা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করে কোরআন থেকে দূরে সরে থাকতো, যারা কোরআনকে ছোট মনে করত, যারা এই কোরআনের শিক্ষাকে গ্রহণ করত না, আল্লাহ বলেন ওই পথভ্রষ্টরা, ওই আখিরাতে অবিশ্বাসকারীরা, ওই আল্লাহর আয়াতগুলোকে অস্বীকারীরা, ওই আল্লাহর দ্বীনকে অস্বীকারীরা, ফাম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, এই সব বিভ্রান্ত মিথ্যাবাদী লোকেরা, ফানুজুলুম মিন হামিম, এদের জন্য কোনো ক্ষমা থাকবে না, বরং হামিমি হচ্ছে তাদের খাবার, হামিমি হচ্ছে তাদের রিজিক, হামিমি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত ওই গরম পানি, পচা রক্ত ফুজ পানি, এগুলি হবে তার খাবার। ওয়াতাসলিয়াতু জাহিম, আর তারে ওই জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে তারে নিক্ষেপ করা হবে। ওয়াতাসলিয়াতু জাহিম ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। এরপর আল্লাহ বলেন, এই যে তোমাদেরকে ঘোষণা করলাম, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, ডান দিকের অধিবাসী, বামপন্থী, এই তিন শ্রেণী দিয়ে তোমাদেরকে বারবার স্মরণ করাই দিলাম। মনে রেখো, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে, নিশ্চিতভাবে ঘটবে, এগুলো অবশ্যই সেদিন হবেই। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এগুলো সত্য বিষয়, এগুলো নিয়ে চিন্তা করো, এগুলো ভেবে নাও, এগুলো দেখেই তোমরা তোমাদের জীবন ঠিক করে নাও। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যদি তোমরা এখান থেকে শিক্ষা নাও তাহলে অবশ্যই তোমরা তাসবিহ পাঠ করো কার? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের কাছে আসো, তোমাদের রবের আয়াতগুলোকে স্মরণ করো, তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে ওই কিতাবকে আঁকড়ে ধরো, ওই কিতাবের সমস্ত হুকুমগুলোকে মেনে নাও, তাহলেই কিন্তু তোমাদের জন্য চিরসুখের জান্নাত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের নিজেদের জীবনের সব ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে পারি, সে তৌফিক দান করেন। রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে তার দয়া দিয়ে, মায়া দিয়ে যেন আমাদেরকে হিদায়াত দান করেন, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।